এখানে এখন আমি করছি পায়েস রান্না। তার জন্য দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। দেখো দুধটা এবার ফুটে আসবে আস্তে আস্তে করে। আর এখানে গোবিন্দভোগ চালে ঘি মাখিয়ে রেখে দিয়েছি। দুধটা ফুটে আসলে তার মধ্যে চালটা দিয়ে দেব। দুধটা ফুটে এসেছিল, এর মধ্যে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ? এবার এটা আমি আস্তে আস্তে জাল দিতে থাকবো। গোবিন্দভোগ চালটা যেটা আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেটা দিতে দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দুধের। এটাকে জাল দিতে থাকতেই হবে। আস্তে আস্তে দুধের কালারটা চেঞ্জ হচ্ছে, এটা জাল দিতে থাকতেই হবে আস্তে আস্তে। দুধের মধ্যে তেজপাতা আর এলাচ দেওয়া হয়নি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ওপর দিয়ে রেখে দিচ্ছি। আর এর মধ্যে বাতাসা দেওয়া হয়ে গেছে, সেটাও তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। দুধের কালারটা দেখো কিরম চেঞ্জ হয়ে গেছে আস্তে 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 আস্তে। এবারে দুধটা ফুটছে, পায়েসটা হয়ে এসছে, আর কিছু বাকি। আস্তে আস্তে দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি, মানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নাহলে হাঁড়ির নিচে ঠেকে যাবে। এরকম কিছুক্ষণ ছাড়া ছাড়াই হচ্ছে, একটু করে নাড়িয়ে নিতে হবে। এই দেখো, দেখো কত সুন্দরভাবে ফুটছে, আর কি সুন্দর কালারটা এসছে পায়েসের। পায়েসটা আমার কমপ্লিট। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।